এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা কুরআন পাকের মাধ্যমে ঘোষণা করে দিলেন, ও নবীজি তুমি জানাইয়া দাও, যারা নাকি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ করে। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী তুমি জানাইয়া দাও, যারা নাকি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাই, ওরা যেন আপনার অনুসরণ করে। আল্লাহ বলেন, যারা নাকি আপনার অনুসরণ করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা ওদেরকে নিজেই ভালোবাসা শুরু করে দে। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা ওদেরকে ভালোবাসা শুরু করে দিয়া তাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দে। বুঝেন নাই? যারা নাকি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইবে, ওরা যেন আপনারে অনুসরণ করে। বাসাটা কার? আল্লাহ। আর যারা নাকি আপনারে অনুসরণ করবে, আপনারে মানবে, ওদেরকে আমি আল্লাহ তাআলা নিজেই ভালোবাসা শুরু করে দেই। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলার মতন দয়া মায়া কি আর অন্য মানুষের আছে নাকি? আছে? নাই। আল্লাহর মতন দয়া মায়া আর কোন বস্তুর, কোন মানুষের হতে পারে না। এখন বলেন তো, আল্লাহ তাআলার মহব্বত, নবীজির মহব্বত অন্তরের মাধ্যমে থাকা জরুরি আছে না নাই? ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো লাগলো। আজকে এখানে বসে আপনারা ওয়াদা করবেন যে নবীজির মহব্বত অন্তরে আনবেন আর নবীজির সুন্নাত মোতাবেক জীবনটারে বানাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়ার মাধ্যমে আসমানের নিচে জমিনের উপরে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম কিন্তু আমরা বলি দুনিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরে এই দুনিয়া থেকে যখন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে নেবে, এই দুনিয়ার পরে আখিরাতের 1 নম্বরের মাধ্যমে আমাদের জায়গা হবে, কিন্তু বলেন তো কোনটা? কবর। কথা বলবেন, কোনটা হবে? কবর। এই কবরের মাধ্যমে সাথী থাকবে না, বাতি থাকবে না, কোন আপনাকে আপনার বন্ধু থাকবে না, আপনার মা থাকবে না, বাবা থাকবে না, আপনার বোন থাকবে না রে বন্ধু। এই কবরের মাধ্যমে কিন্তু আপনার একাই যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কবরের মাধ্যমে যখন আপনি যাইবেন, যাওয়ার পরে যদি আপনার সাথে নেক আমল থাকে, আল্লাহ তাআলা আপনার কবরটারে কিন্তু জান্নাতের সাথে সম্পর্ক বানাইয়া দিবে। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। এই কবরের মাধ্যমে যদি আল্লাহ তাআলার হুকুম না নিয়ে যান, নবীজির মহব্বত না নিয়ে যান, এই কবর কিন্তু আপনার জাহান্নামের টুকরা হয়ে যাবে। চিল্লাইয়া বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শয়তানে আবদার করছিল, শয়তানে জানাইয়াছিল কি জানেন? শয়তানে আল্লাহরে কো, ও আল্লাহ, জান্নাত বানাইছো কে লিগা? জান্নাত কোন কারণে বানাইলা? পারলে জাহান্নাম আরো বেশি করিয়া বানাইতা। আল্লাহ বলেন, ওই শয়তান, কারণ কি? কেন জান্নাত বানাইবো না? জাহান্নাম কোন কারণে বেশি বানাইবো? শয়তানে কো, ও আল্লাহ, তুমি আমারে বানাইছো শয়তান, আমি আসলাম কই? জান্নাতের মাধ্যমে।
তুমি সেইখান থেকে আমাকে বাহির করে দিয়েছো। তারপরে আমি তোমার কাছে কয়েকটা বস্তু চাইছিলাম, তুমি আমাকে পাওয়ার দিয়া দিচ্ছ। তোমার বান্দারা বাড়ি থেকে টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, সুন্দর করে আতর লাগাইয়া, পাগড়ি পরে তারা জলসার মাধ্যমে আসতে চাইবে, কিন্তু আমি শয়তান তার রগে রগে ঢুকিয়া পিন মারিয়া, বেজি মারিয়া বাজারের মাধ্যমে ঘোরাফেরা করাইব, জোয়ার আড্ডার মাধ্যমে নিব। তাহলে তুমি কেমনে জান্নাত দিবা? কথা বুঝেন না? এই জন্য বলতেছি আল্লাহ পারলে আরো জাহান্নাম বেশি করে বানাইতে। শয়তানকে আল্লাহ তোমার বান্দারা সুন্দর করে টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, জুব্বা পরিয়া তারা মসজিদে যাবে নামাজ আদায় করার জন্য। ওদেরকে আমি মনের মাধ্যমে ওয়াসওয়াসা দিয়া ওদেরকে আমি নিয়ে যাব গান বাজনার মাধ্যমে, থিয়েটারের মাধ্যমে। তাহলে তুমি কেমনে জান্নাতে দিবা? এদেরকে তো জাহান্নামেই দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, এই টাইমের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়াল ইজ্জাতি ওয়াল জালালিয়াতি, জুরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়াল ইজ্জাতি ওয়াল জালালিয়াতি। ও শয়তান শুনে নাও, বুঝে নাও, আমি আল্লাহ তাবারক তাআলা আমার জাতের কসম কাটলাম, আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের কসম কাটলাম। আমার বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, যদি মওতের আগে আগে একবার অন্তরে অন্তঃস্থল থেকে তওবা করে, আমি আল্লাহ তাবারক তাআলা এই বান্দার জীবনের গুনাহগুলো maaf করব, ডাইরেক্টলি জান্নাতি বলে ফয়সালা করে দিব। এখন বলেন তো কত বড় একটা অফার। এখন তো বুঝে সবই মনের মাধ্যমে একটা প্রশ্ন আছে যে আনোয়ার হুজুরে কইলো যে যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ বলে যদি মওতের আগে আগে তওবা করে তাহলে আল্লাহ গুনাহ করব, maaf করে দিব। তো ওহানে আর নামাজ পড়ার জরুরত নাই। ওহানার কি নামাজ পড়ার জরুরত নাই? ঘুষ খায়াম, সুদ খায়াম, মুত্তা ফাইতাম না, মুত্তা দিল হইতাম না, বুঝেন না? নাই তো মওতের আগে আগে করলাম, তওবা করলাম, সব গুনাহ maaf নাকি? একজন বান্দা দাঁড়াইয়া যান তো গ্যারান্টি দেন আমাকে যে হুজুর আমি আরো পৃথিবীর মাধ্যমে 1 মাস বাঁচবাম, আছেন নাকি? আছেন? একজন বান্দা আছেন নাকি যে আমি আরো পৃথিবীর মাধ্যমে 1 ঘন্টা বাঁচবাম? গ্যারান্টি দিবার লাগে আসুন। এই জন্য বলি এখন এই তওবা করা জরুরি আছে না নাই? এখন এই তওবা করা জরুরি আছে। মওত কখন জানি চলে আসে কেউ কিন্তু জানে না। তোমার বিল্ডিং আছে, বিল্ডিং এর ভিতরে একটা সন্দুক আছে, এই সন্দুকের ভিতরে আরেকটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে পলাইয়া রইছো, লুকাইয়া রইছো। মওত তোমাকে সেইখানে গিয়া ধরে নিবে। মওত কাউকে ছাড়বে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বলি তওবা করবেন। তওবা করলে আল্লাহ তাবারক তাআলা জীবনের গুনার দিকে তাকাই না, তুমি কি করেছো কি না করেছো, আল্লাহ তাবারক তাআলা তোমার জীবনের গুনাহগুলো maaf করিয়া ডাইরেক্টলি জান্নাতি বলে ফয়সালা করে দিবেন। আমার বন্ধু এরে ভাইজান, তওবা কেমনে করবেন? একটা রাস্তা আমি বলিয়া দেই। তওবা কেমনে করবেন? যখন নাকি রাত্রে 1টা 1:30 হয়ে যাবে, 2টা হয়ে যাবে, 2:30 হয়ে যাবে, 3টা হয়ে যাবে, সুন্দর করে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ওযু করবেন। ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়বেন, কিংবা তো 4 রাকাত নামাজ পড়বেন। যে নামাজটা নাকি বলা হয় তাহাজ্জুদের নামাজ, এই নামাজটা পড়িয়া মুসল্লার মধ্যে বসে যাবেন। মুসল্লার মধ্যে বসিয়া আল্লাহ তাআলার দরবারের মধ্যে 2 কানা হাত বাড়াইবেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এমন টাইমের মাধ্যমে আমি তোমার ডাক দিলাম। আল্লাহ, দুনিয়ার কোন স্কুল খোলা নাই। আল্লাহ গো, এমন টাইমের মাধ্যমে তোমার ডাক দিলাম, এই টাইমের মাধ্যমে দুনিয়ার কোন অফিস খোলা নাই। ওগো আল্লাহ, হতে পারে এই টাইমের মাধ্যমে
কোন স্ত্রী তার স্বামীর গলায় হাত ধরে ঘুমাচ্ছে, আল্লাহ গো, হতে পারে এই টাইমের মধ্যে কোন মা তার সন্তানগুলোকে পাঞ্জা মারিয়ে নিয়ে ঘুমাচ্ছে। ওগো আল্লাহ, কিন্তু তোমার বান্দা কি গুনাহ করেছে আল্লাহ গো, একমাত্র তুমি জানো আর আমি জানি। ওগো আল্লাহ, অন্তরে অন্তঃস্থল থেকে তওবা করলাম, জিন্দেগীর মাধ্যমে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। যদি এমনি করিয়া 2 ফোঁটা পানি চোখ দিয়া বাইর করতে পারেন, এই টাইমের মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, এই যে বান্দা আমার রাত্রে প্রায় 1টা বাজে, 1:30 বাজে, 2টা বাজে, এই বান্দা ঘুম থেকে উঠিয়া গেল, সুন্দর করে ওযু করলো, ওযু করার পর এই বান্দা আমার ডরে, আমাকে না দেখিয়া, আমার ডরে, আমার জান্নাত না দেখিয়া, জান্নাতের আশায় আমার জাহান্নাম না দেখিয়া, জাহান্নামের ভয়ে এত রাত্রে এত কান্না করি করতেছে। ও ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি এই মুহূর্ত এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করলাম, ডাইরেক্টলি জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ কইনা যায়, আল্লাহ এখন দেন, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। তওবা করবেন তো? তওবা করবেন? মওতের আগে করবেন না এখন করবেন? এখনই তওবা করা কি আছে, জরুরি আছে। কারণ আপনার জীবনটার সেকেন্ডের ভরসা নাই। বাবা গো, দেখেন তো, খালি অল্প সময় একটা অঙ্ক করেন, মাত্র অল্প সময়। কি জানেন, এখানে বসে আছেন এখন, কালকে সকালে হতে পারে 2-1 জনের নাম মসজিদের মাইকে বাজবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? হাসানা কথাটা। এখানে এখন বসে আছেন, হতে পারে কালকে এই টাইমের মধ্যে আপনি দুনিয়া থাকতেন না। আপনার জীবনটার সেকেন্ডের ভরসা নাই, জীবনটার সেকেন্ডের ভরসা নাই। এই জন্য এখন তওবা করেন, আল্লাহ তাআলার মুহাব্বত অন্তরের মাধ্যমে আনেন, ইনশাআল্লাহ আপনার ফায়দা হবে। আল্লাহ তাবারক তাআলা 2টা বস্তু কিন্তু বানায় রাখছেন, 1 নম্বরে জান্নাত, 2 নম্বরে জাহান্নাম। এখন আমি আপনাদের মুখের মাধ্যমে শুনতে চাই, জান্নাত চান না জাহান্নাম চান? জান্নাত চান না জাহান্নাম? আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবেন ওদের জন্য আমি আল্লাহ তাবারক তাআলা জান্নাত বানাইয়া রাখলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নাকি গুনাহগার, নাফরমান বান্দা, ওদের জন্য আমি আল্লাহ তাবারক তাআলা জাহান্নাম তৈয়ারি করে রাখলাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ।